আজকে মামার বাড়ি এসেছি। ছোটবেলায় মামার বাড়ি শুনলে মনটা আনন্দে ভরে উঠতো যে আজকে মামার বাড়ি যাব, কিন্তু সেই আশা আর এই আশা এক নয়, অনেক পার্থক্য। আজকে নানা মারা গেছে অনেক আগে, অর্থাৎ 60 থেকে 70 বছর আগে মারা গেছে। নানি মারা গেছে প্রায় 10 বছর হবে। মামাও মারা গেল। আজকে আসছি মামাতো ভাইয়ের দাফন সম্পন্ন করার জন্য। তো এখন মামার বাড়িতে আর সেরকম আশা হয় না। এখন আসি এই যে পরিবারের কোনো সদস্য যদি বিয়োগ হয়ে যায় তাহলে খবর পাই, আর নতুন সদস্য আসলে তেমন আর খবর পাই না। এই জন্য আর আশা হয় না। প্রায় 2 থেকে 3 বছর পরে এই সৈয়দপুর গ্রামে পা দিলাম। আমার পিছনে যে স্কুল দেখতে পাচ্ছেন, এই স্কুলে একসময় এসে অনেক খেলাধুলা করছি, এমনকি বড় হবার পরও ফুটবল খেলেছি এই স্কুলের মাঠে। অনেক স্মৃতি আছে এই গ্রামে। গ্রামটা অনেক সুন্দর। ছোটবেলায় আসতাম, ঘুরতাম, খেলতাম, কিন্তু সেসবগুলো এখন স্মৃতি। এই যে এখানে দেখছেন, এখানে আমার নানির কবর, মামার কবর, তার পাশেই মামাতো ভাইয়েরও কবর দেওয়া হবে আজকে। আর দেখেন কি নির্মম পরিহাস, সবাই একদিন আমরা চলে যাব, কিন্তু রেখে যাব হাজারো স্মৃতি। এই যে দেখতে পাচ্ছেন, শতবর্ষ বা তারও বেশি, অনেক বেশি। আমি ছোটোবেলায় যখন এসেছি গাছগুলো অবিকল এরকমই ছিল, আম গাছগুলো। আর এই আম গাছের পাশেই দেখেন আমার নানার কবর। আমার মায়ের বিয়ে হওয়ার কিছুদিন পরই নাকি আমার নানা মারা গিয়েছিল, যা আমার বড় ভাইয়েরা কেউ দেখেনি। আর এই যে দিঘির পাশে আমের গাছের পাশে আমার নানার কবর। আমার পিছনে যে পুকুর দেখছেন, এখানে অনেক গোসল করেছি, আর নানি বা মামির বকাও খেয়েছি। মনে পড়ে সেই স্মৃতিগুলো। চলে যাচ্ছি দাফন শেষে, আবার হয়তো আসবো কোন এক আত্মীয়র বিয়োগের খবর পেয়ে। সে পর্যন্ত এই গ্রামের স্মৃতি নিয়ে যাচ্ছি। বাসায় চলে যাচ্ছি আমি আর আমার মা। সেই গ্রামের মেঠো পথ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।